গুড এবং ওয়েল দুইটা সবচাইতে বেশি ব্যবহৃত শব্দ, যেটা বাংলা ভাষায়ও সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। গুড কিংবা ওয়েল দিয়ে আমরা সাধারণত কোনো কিছু ভালো এরকম অর্থ প্রকাশ করে থাকি, কিন্তু প্রশ্ন হলো যেখানে গুড বসে সেখানে কি ওয়েল বসবে, কিংবা যেখানে ওয়েল ব্যবহার হয়ে থাকে সেখানে কি গুড বসবে? কথাটা আসলে পুরোপুরি সত্য নয়। আপনি সব জায়গায় গুড কিংবা সব জায়গায় ওয়েল বসাতে পারবেন না। তাহলে কখন কোনটা ব্যবহার হবে সেটা আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে আমরা আলোচনা করব গুড নিয়ে। গুড পার্টস অফ স্পিচের প্রেক্ষাপটে গুড সর্বদাই একটা অ্যাডজেক্টিভ শব্দ, অর্থাৎ এটা দুষ্গুণ, এটা মানুষের গুণকে প্রকাশ করে। গুড অর্থ এখানে দাঁড়াবে ভালো, অর্থাৎ এই গুডটা সর্বদাই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন ইট ইজ আ গুড মুভি, এটা একটা ভালো সিনেমা। তাহলে পরবর্তী শব্দটি কি রয়েছে? ওয়েল। ওয়েল শব্দটি সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ ওয়েল ভার্বকে মডিফাই করে থাকে সাধারণত। যেরকম ইউ স্পিক ইংলিশ ওয়েল, তুমি খুব ভালো ইংরেজি বলো। এখানে ইউ স্পিক ইংলিশ গুড হবে না, কারণ এখানে পার্টস অফ স্পিচের প্রেক্ষাপটে অ্যাডভার্ব বসবে, আর ওয়েল হলো একটা অ্যাডভার্ব যেটা ব্যবহার হয়ে থাকে। তবে এখানে জানার বিষয় হলো, আপনি যদি ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে ওয়েলটি হয়ে যাবে অবস্থা, স্বাস্থ্য, ভালো অবস্থা বোঝাবে। অর্থাৎ ওয়েল দুইভাবে ব্যবহার হবে, একটা হলো আপনার অ্যাডভার্ব আর একটা হলো ওয়েল একটা অ্যাডজেক্টিভ হিসেবে। ওয়েল যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে তখন সেটা ভালো অর্থ প্রকাশ করে, বাট ওয়েল যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে তখন সেই ওয়েলের অর্থ স্বাস্থ্যের ভালো অর্থে প্রকাশ করে। আপনার স্বাস্থ্য কেমন, সেক্ষেত্রে ওয়েল অর্থটা ব্যবহার হয়ে থাকে। কিন্তু গুড সর্বদাই অ্যাডজেক্টিভ, যেটা সর্বদাই যে কোনো কিছু ভালো বলতে প্রকাশ করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি গুড এবং ওয়েল শব্দটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে এর ভিন্নতা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।